দেবো না মা, এটা না, আমি তোমাকে চাল এনে দেবো বলছি তো, আমি পুজোয় যাচ্ছি মা, এটা না, এটা না না মা। কি খাচ্ছ বলো? দুটো চাল পেয়ে কি খুশি দেখো। এবার ফুল দাদার কাছেই চলে যাবে, কিন্তু বলটা বেশি জোরে ছোড়ো না। আজকে গপুকে একটু উঁচুতে বসিয়ে দিয়েছি, মানে পদ্মর মধ্যেই গপু বসতো, খুব একটা ডিফারেন্স তোমরা বুঝতে পারবে না, আসলে একটু নিচু হয়ে যেত, যেহেতু পদ্মটা অনেকটা ডিপ, তো ওখানটাতে বসলে গপু একটু নিচু হয়ে যেত, দেখাটা অতটা যেত না, তো সেই জন্য নিচে সুন্দর করে একটু মোটা করে দিয়েছি, যার কারণে গপু একটু উপরে উঠে এসছে, তাতে ভালোও লাগছে, গপুকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। অনেক সময় ধরো সিঁড়ির ওখান থেকে যদি নমস্কার করা হয় তখন গপুকে দেখা যায় না, শুধু মুখটুকু দেখা যায়, তো এখন পুরোপুরি দেখা যাবে, তো সেটার জন্যই একটু উঁচু করে দেওয়া। আর আজকে প্রচুর সাদা ফুল ফুটেছে, সাদা ফুল দিয়েই ম্যাক্সিমাম সাজিয়েছি সব, এই দেখো। আর জবা ফুলও আজকে খুব ফুটেছে, মেন সাদা জবা আর লাল জবা সবচেয়ে বেশি ফুটেছে, তারপরে হলুদ জবাটাও ফুটেছে, কিন্তু এই দুটো সবচেয়ে বেশি, ওই জন্য আজকে মায়ের ওখানে তো মায়ের চরণে পুরো লাল জবায় ভরে গেছে, আবার সামনে থেকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ভোলানাথকে কিন্তু লাল জবা দিইনি, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে ভোলানাথকে কি লাল জবা দিয়েছো, না, সামনের যে লাইনটা সেটাতেই লাল জবা দিয়েছি। আর দিলেও বা যেটা মায়ের পছন্দ সেটা কখনোই বাবার অপছন্দ হবে না। তাও শুনেছি বাবার পুজোয় হলুদ সাদা এইসব ফুলগুলোই বেশি যায়, তো সেই জন্যই সেই রকমভাবে দিয়েই সাজানোর চেষ্টা করি। তো হয়ে গেছে আমার পুজো। আজকে মেনুতে রয়েছে চিকেন হচ্ছে, আর এই যে এখানে রয়েছে সোনাইয়েরটা, আর এর নিচে ডাল, আর এটা মনে হয় আমার, এটাই কষা হওয়ার পর মামা এখানে তুলে রেখেছে। হাসি দাঁড়ার জন্য আওয়াজ পাচ্ছ, ওনাকে এখন খাওয়াতে যাবো। দেখো পুরো অন্ধকার হয়ে এসছে, তবে ওই সাইডটা এত ভালো লাগছে দেখতে। গুড আফটারনুন। খুশি মানে সেই লেভেলের খুশি, আজকে ফাইনালি আজকে শপিং এ যাওয়া হচ্ছে। হাতে ছাতা, বর্ষায় ছাতা, শীতে কাঁথা, এই দুটো জিনিস রাখা সব সময় দরকার, না হলে তো শরীর সাথ দেবে না, তাই না? তো চলো আজকে বেরিয়ে পড়েছি, এই আজ যাবো কাল যাবো পরশু যাবো করতে করতে, আর আজকে মনের মধ্যে আমার ঢাকের বাদ্যিটা বাজছে, মানে এতদিন যেটা বাজবো করেও বাজিনি। জয় মা। রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছে খুব খুশি, বলো খুশি হব না? এত দিন ধরে যেটার জন্য অপেক্ষা করছি যে কবে পুজোর শপিং করতে যাব, তো ফাইনালি সেই দিনটা যখন চলে এসছে তাহলে তো খুশি হওয়ারই। কিন্তু আজকে যদি একটু মানে রোদটা থাকতো বেশি খুশি হতাম, যদি দেখা গেল আমরা নামবো যেই সময় সেই সময় ঝমঝম করে নামে, ছাতা নিয়ে ঘুরে কেনাকাটা করা ভীষণ মুশকিল, কারণ একটা এই সাইডে তো একটা ওই সাইডে, তো সেটার জন্যই চাইছি যেন বৃষ্টিটা না হয়, কিন্তু এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। একটা ছাতা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে আজকের আমার আউটফিট, আজকে জামার সাথে চশমাটাও ম্যাচিং হয়ে গেছে।
ওয়েদারটা শুধু একটু দেখো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, একদম কালো মেঘ করে এসছে। আজকে আমরা দুজনেই যাচ্ছি। প্রথমে তো কালকে এরকমও ঠিক হয়েছিল যে তাহলে চলো সবাই মিলে একসাথে যাই, কারণ যার যারটা দেখবে নিজে পছন্দ করলে মন থেকে একটু শান্তি লাগে। কিন্তু কেউই মানে কাউকে ঠেলে আমি বার করতে পারলাম না। কালকে কাকাইয়েরও ছুটি ছিল, কাকাই একবার বলেছিল যে চলো তাহলে যাই, মামুনি শোনো আমাকে টেনে বার করতেই পারলাম না। তারপর তো সেটা কালকে ক্যান্সেল হলো, আজকে ফাইনাল হয়েছে বেরোনোর জন্য। তো আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু সকাল থেকে প্রত্যেকটা জিনিস যতই মনে করি না যে তাড়াতাড়ি করে করবো, তারপরেও যে টাইমটা যেটার জন্য লাগার সেটা লাগেই। তো সকালবেলায় এতটাই চাপ থাকে যে সবটা কমপ্লিট করে বেরোতে বিকেল 4টের আগে কোনোভাবেই ফ্রি হওয়া সম্ভব হয় না। তারপরেও আজকে 4:15 নাগাদ হয়তো আমরা বেরিয়েছি। কুদঘাট পর্যন্ত আস্তে আস্তে আমাদেরকে প্রচুর সময় লেগে গেছে। সরু রাস্তায় যদি দুটো গাড়ি মুখোমুখি চলে আসে তাহলে কীরকম অবস্থা হয় বাবা। তো একবার না দুবার, একবার তো হলো, ওটাই অনেকটা টাইম লাগলোই। তারপরে কুদঘাটে এসেও কিছুক্ষণ দাঁড়াতে হলো। এখন যাচ্ছি, যেদিকে দেরি হয় বলে না, সব দিকে দেরি হয়, এই হচ্ছে ব্যাপার। কোথায় রাখবো? নর্মালি স্প্ল্যানেটে পার্কিং পাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, তার মধ্যে এখন পুজোর টাইম আর ওই ভিড়। স্প্ল্যানেট থেকে দেখতে পার্ক স্ট্রিটে চলে এলাম, একটা জায়গা ফাঁকা নেই। তারপর ব্রিজের নিচেই এখানে পার্কিং করতে হচ্ছে। তো সাথে এত ভিড়, আজকে প্রচুর সময় লেগে গেল। এখনই বাজছে প্রায় 6:15-20। তো জানি না কখন কি হবে আর কি। সবারটা মাথায় নিয়ে বেরোলে না একটা চাপ হয়ে যায় যে এইটুকু টাইমের মধ্যে, কারণ 8টা, 8:30, ম্যাক্সিমাম 9টার মধ্যে সব বন্ধ। তো তার মধ্যে সবটা দেখে থেকে কিনতে হবে। করলে দাম বেড়ে যাবে, কত দেবে? বৃষ্টির জন্য সেই যে স্প্ল্যানেটের ভিড়টা উপচে পড়া সেটা দেখছি না, তবে আছে ভিড়, নেই একদম যে তা না। হ্যাঁ, এসএলের বোর্ডের জন্য একদম সবাই হলুদ হয়ে গেছে। কেনসে গেলে এইটা দিয়ে ঢোকো। দুটো জায়গায় অলরেডি দেখে নিয়েছি, ফ্যাশন আপে আর বাজার কলকাতা। তো বাজার কলকাতার এখানেরটায় কোনো কিছুই কালেকশন সেরকম থাকে না। তো এখন যাচ্ছি স্টাইল বাজারে। যদিও ফ্যাশন আপ থেকে একটা পছন্দ হয়েছিল, কিন্তু ওকে মানে একদম যে খুব সেরকম না। তো চলো দেখা যাক এখানে কিছু হয় কিনা। বাজারটা খুব সুন্দর সাজিয়েছে। Ladies, jeans top kurti, leggings, skirt, or crop top, এখনো পর্যন্ত বেকার এক্সপিরিয়েন্স, একদমই কিচ্ছু ভালো লাগছে না। মানে এটা কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, যে কিছুই কি মানে এবার কি কালেকশন হচ্ছে আমি বুঝতেই পারছি না। যে মানে কোনো জায়গাতেই ভিড় নেই তেমন একটা, আর কোনো কিছুই সেরকম চোখে লাগছে না। কি হবে আজকে। আর একজনে আমার পেছনে লাগতে আমার কান পুরো ঝালাপালা করে দিচ্ছে, বলছে বড়দের কথা এই জন্য শুনতে হয়। আমি বলেছিলাম স্প্ল্যানেট না এসে গড়িয়াহাট চলো, গড়িয়াহাটে তুমি পেয়ে যেতে। এখন বলেছি আমি যেহেতু স্প্ল্যানেটের কথা, তো এখন যেটা মানে তার মনে আসছে সব কথাই আমাকে বলতে শুরু করে দিয়েছে। বলছে বড়দের কথা না শুনলে তো এরকম হবেই। আবার একটা কি পছন্দ হয়েছে, কাপড়টা আমার অতটা সুবিধা লাগছিল না, তাও আমি একবার গিয়ে দেখলাম, বলছে ওই যে আবারও বড়দের কথা শোনোনি। মনে বেশ অনেকটাই আশা নিয়ে ভিমার্টে যাচ্ছি, দেখা যাক এখানে কি হয়। কারণ ফেস্টিভ সিজন সেলিব্রেট করার এর থেকে ভালো উপায় আর নেই। তাহলে চলুন।
আনা হতো, তুমি যদি গড়িয়াহাটে যেতে তুমি এখানে আসতে আরেকবার। আমি দেখে নিয়েছো, আশা করি এই জিনিসটা মনে থাকবে তোমার। আমার কিছু বলার নেই আর, সত্যি আমি এইরকম কোনো বার দেখিনি, কোনো বার না। আগের বারও তো হয়েছে। কেন? আগের আগেরবার হ্যাঁ ভিমার্টে এসেছিলাম, ভিমার্ট থেকে পেয়েছি। ভিমার্টের আগের বারও যা যা ছিল, এবার সেরকমও কিছু দেখলাম না। তাও ভিমার্টে যা আছে কিছু কিছু চলে যায় টুকটাক, কিন্তু বাকি আমি কিচ্ছু পেলাম না, কিচ্ছু না। মানে একটা সেই ব্যাপারটাই আসছে না। আমি একদমই ঝাঁচিকচকে জামা কাপড় পছন্দ করি না। সিম্পল সোভার হবে, কিন্তু সেটা তো চোখে লাগতে হবে, বলো, চোখেই লাগছে না কিছু। তবে ওই যে মুখটা করিনি, এসছিলাম শপিংয়ে, কিছু কিনে বাড়ি যাচ্ছি। মামনির ঝুড়ি লাগতো, আমি ঝুড়িটা দেখলাম ভিমার্টে পেয়ে গেছি, 3টের সেট, তো সেটা নিয়ে নিয়েছি। কিছু মুখ রক্ষা হয়েছে যে শপিংয়ে বেরিয়ে খালি হাতে বাড়ি যাচ্ছি না, কিছু একটা নিয়েছি। মানে এরকমটা আমার সাথে জীবনে কোনোদিন হয়। পুজোর আগে একটা মিনি শট হয়ে গেল, মানে খামোখাই হাঁটাহাঁটি, কাজের কাজ তো কিছু হলো না, শুধু একটু ঘোরাঘুরি হলো। রাতে হয়েছে ভীষণ টেস্টি একটা খাবার, সেটা হচ্ছে গিলামেটে, আর একদম কষা কষা করে গিলামেটেটা হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, আমার জিভে জল এসে গেছে তোমাদের বলতে বলতে। শেষে এসে দেখাই, সেই জন্য আগে আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কারোর খাওয়া হয়নি এখনো, জাস্ট রান্নাটা হয়েছে।